ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট ভর্তি পরীক্ষার জন্য আসলে এক্সাম হলের স্ট্র্যাটেজিটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটার উপর ভিত্তি করে অনেক টপ স্টুডেন্ট দেখা যায় তার পজিশন হারায়, আবার অনেক মিডিয়াম লেভেলের স্টুডেন্ট দেখা যায় যে অনেক ভালো পজিশনে যেতে পারে। সো এক্সাম হলের স্ট্র্যাটেজি আসলে বলা শুরু করলে পরীক্ষার আগের দিন থেকে শুরু হয়। সো পরীক্ষার আগের রাতেই আমরা ব্যাগটা গুছিয়ে রাখার চেষ্টা করব, অর্থাৎ এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডটা রাখবো, ঢাকা ভার্সিটির যে অ্যাডমিট কার্ড সেটা রাখবো, এবং পেন্সিল ব্যাগ অ্যান্ড পেন্সিল রাখবো, ক্যালকুলেটর কিন্তু রাখবো না। সো পরীক্ষার হলে এরপর পরীক্ষার আগের রাতে যথাসম্ভব একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ঘুমানোর চেষ্টা করব। এরপর সাথে পরীক্ষার হলে যাওয়ার আগে খাওয়া দাওয়া একটু ঠিকঠাক করার চেষ্টা করব, অনেক বেশি ভরপেট না আবার একদম খালি পেটও না। এই সবগুলো জিনিস অনুসরণ করে আমরা পরীক্ষার হলে চেষ্টা করব অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে পৌঁছানোর, বিকজ রাস্তাঘাটে কিন্তু ভালোই জ্যাম থাকে, এবং 30 মিনিট আগে হলে ঢুকে যাওয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এক্সাম হলে পৌঁছানোর পর একদম ঠান্ডা মাথায় বসে একটু মনোনিবেশ করব, যেন কোনো পড়ালেখার জিনিস যেন কিছু ভুলে না যায়, মাথাটা যেন ঠান্ডা রেখে পরীক্ষাটা দেয়া যায়। আচ্ছা, এবার পরীক্ষার শুরুতেই যে ওএমআর শিটটা দিবে 10-15 মিনিট আগে, সেই ওএমআর শিটটা একটু ভালো করে দাগাতে হবে, অর্থাৎ কোন সাবজেক্টগুলো দাগাবা সেটা কিন্তু আগে থেকেই সিলেক্ট করতে হবে। এন্ড সেই আগে থেকে সিলেক্ট করা সাবজেক্টগুলাই কিন্তু দাগাতে হবে। অর্থাৎ তুমি ধরো বাংলা দাগাচ্ছ, তুমি যদি বায়োলজির জায়গায় গোল ভরাট করে রাখো তাহলে কিন্তু তোমার অ্যান্সার মিলাবে বাংলার সাথে, পরীক্ষা কিন্তু ওখানেই শেষ। এরপর তোমার যখন ওএমআর শিটটা দিবে, তুমি খুব সুন্দর করে পরীক্ষায় যে ওএমআর যে ফিল আপ গুলা করছো সেই অনুযায়ী 4টা সাবজেক্ট দাগাবা। এবং এখানে একটা স্ট্র্যাটেজি ইউজ করতে পারো যে যেই সাবজেক্ট তুমি সবচেয়ে ভালো পারো সেইটা সবার শুরুতে রেখে সবচেয়ে শেষে যেই সাবজেক্ট তুমি সবচেয়ে খারাপ পারো, অর্থাৎ বেস্ট টু ওয়ার্স্ট, এভাবে রাখার চেষ্টা করতে পারো। আচ্ছা, এরপর যেটা করতে পারো সেটা হলো ফিজিক্স আর ম্যাথে যেহেতু একটু বেশি টাইম লাগে, ফিজিক্স আর ম্যাথের জন্য এমসিকিউতে 15-30 মিনিট রাখতে পারো, এবং কেমিস্ট্রি আর বায়োলজির জন্য টোটাল 15 মিনিট রাখতে পারো, বিকজ এই দুইটা সাবজেক্টে হয় তুমি পারো নয় পারো না, যে কোনো একটা অপশন, রাইট? আচ্ছা, তাহলে এই টাইম ম্যানেজমেন্টের পর এবার গেল রিটেন। রিটেন পার্টের কথা যদি বলি, রিটেন পার্টে কোনো ধরনের কিছু ছেড়ে আসা যাবে না। এমসিকিউতে যদিও একটা মাইনাস মার্কিং এর ব্যাকআপ থাকে, কিন্তু রিটেনে কিন্তু এরকম কোনো ব্যাপার থাকে না। সো রিটেনে যতটুকু পারা যায় খুব ভালো মতো অ্যান্সার করে আসতে হবে। এখন রিটেনের ছোটখাটো কিছু সাজেশন দেই। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকবে সেখানে উত্তরটা একটু বক্স করে রাখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এরপর বায়োলজিতে বিভিন্ন ফিগার, ডায়াগ্রাম, ছক এগুলো একটু লেখার চেষ্টা করব, এবং প্রতিটা সাবজেক্টে অ্যান্সার টু দা পয়েন্ট লেখার চেষ্টা করব। এন্ড যেটাতে কিছু পারি না সেটাতে ওই ওই টপিক সংশ্লিষ্ট যা পারো সেই জিনিসটা একটু লিখে আসবা। এই নিয়মগুলো যদি মেনে আসতে পারো তাহলে পরীক্ষা আশা করি খুব সুন্দর হবে। এখন কিছু কমন মিস্টেক হয় মানুষের, সেই কমন মিস্টেক গুলো এড়ায় চললে খুবই ভালো। সো কমন মিস্টেক গুলা কি? যে আমরা বেশি কঠিন জিনিসে সময় নষ্ট করব না, ওএমআর শিটটা খুব সাবধানে দাগাবো, এবং বেশি সোজা জিনিস অতিরিক্ত কনফিডেন্সের কারণে ভুল দাগায় আসবো না। এন্ড রিটেনের ক্ষেত্রে খাতা যতটা সম্ভব ভরে আসার চেষ্টা করব। এবং লাস্ট একটা সাজেশন, যে ফিজিক্স, ম্যাথ অথবা কেমিস্ট্রির ক্ষেত্রে যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে অথবা বড় কোনো প্রশ্ন আসে, সেটা কি করব? সেটা হলো একটা যে উত্তরের পার্টটা 3 ভাগ করে ছোট ছোট করে উত্তরটা কমপ্লিট করার চেষ্টা করব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা সাজেশন হলো, বড় প্রশ্নগুলা আমরা যদি প্রথমেই না পারি অ্যাভয়েড করার চেষ্টা করব। প্রথমে পুরা এমসিকিউ গুলো একবার গো থ্রু করব, ইজি গুলা কিন্তু একবারেই পেরে যাবা, এন্ড হার্ড গুলা পরের জন্য রেখে দিব। যেসব এমসিকিউ আমাদের 50-50 থাকবে সেগুলো আমরা চান্স নিয়ে দাগায় আসব, যেগুলোর ক্ষেত্রে আমরা 75% শিওর যেটা ঠিক হবে ওইটাও দাগায় আসবো। বাট যেগুলো একদমই পারতেছি না, একদম শিওর না, এমসিকিউতে ওইগুলো আন্দাজে দাগানোর কিন্তু কোনো দরকার নাই। এক্সাম হলে তুমি যদি এই স্ট্র্যাটেজি গুলা মেনে চলো তাহলে তুমি খুব ভালো একটা পরীক্ষা দিয়ে বের হয়ে আসতে পারবা বলে মনে করি। সবাইকে তোমাদের সামনে ঢাকা ভার্সিটির ক ইউনিট ভর্তি পরীক্ষার জন্য অসংখ্য শুভকামনা।